সব খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। এটা আটকে রেখে একটা গোষ্ঠীর কাছে একটা পার্টিকুলার গোত্রে খালি ছবি আনবে বা গোষ্ঠী ছবি আনবে, অন্যকে আনবে, ডোন্ট, ছেড়ে দেওয়া উচিত যে সবাই আনুক ছবি চালাক। আনলেস হিন্দি ছবি না আসা পর্যন্ত আমরা আমাদের ছবির গুরুত্ব বুঝবো না, ট্রাস্ট মি। আপনি জওয়ান ছাড়া একটা হিন্দি ছবি ব্যবসা করেন এবং দিস উইল বি দ্য পিকচার ফর এভার। কারণটা হলো সিঙ্গেল স্ক্রিনে মাস পিপলের কাছে হিন্দি এখনো বৈদেশিক ভাষা। আমরা যতই বলেন আপনি যে ডিশ অ্যান্টেনায় ছবি দেখছি, ডিশের চ্যানেলে ছবি দেখছি, হিন্দি ছবি দেখছি, আমরা জাতি হিসাবে হিন্দি ভাষাকে নিয়ে ছবি করা পছন্দ করি না। এর মধ্যে থেকে একজন বেরোয় গেল, কিন্তু রাইটারের থেকে ওর নিজের ব্যাপারটা অন্যরকম ভাবে ডিল করলে, যেটা অনন্য মামুন। হি ওয়াজ মাই অ্যাসিস্ট্যান্ট, ওর আমার সাথেই কাজ শুরু করেছিল, ওর ফিল্মের নোহাগুলি আমাদের হাত ধরে। কিন্তু ও কিন্তু নিজেকে শুধু রাইটারে ব্লক না রেখে বিজনেসের মধ্যে বেশি ইন্ডালজ করেছে, যেটা রেজাল্টও আজকে পাচ্ছে। তো এরকম ইয়ের মধ্যে অনন্য মামুন বেরোচ্ছে, কিন্তু বাকিদের মধ্যে কিন্তু ওই ডেডিকেশন জায়গাটা তৈরি হয়নি। না হওয়ার পিছনে কারণটাও ফিনান্সিয়াল। আচ্ছা, আজকে আমি যেমন যেই জোর দিয়ে যেই টাকার কথা বলতে পারি, এখনকার একটা নতুন ছেলে সেটা পারে না। আর পারলে ওকে নিয়ে মানুষ হাসে যে এত টাকা ওরে দিব কেন ভাই, ওকে ভাই, কারণটা কি ভাই, এই ধরনের কথাগুলো শুনতে হয়। তখন জাতীয় পুরস্কারে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমরা জীবনে ইনভাইটেড হই না। একমাত্র ছোটকু আঙ্কেল ইনভাইটেড হন অ্যাজ বিকজ হি ইজ আ ডিরেক্টর, দ্যাটস ইট। আমাদের রাইটার হিসেবে কারো কোনো ইনভাইটেশন আসে না কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে, কখনোই না। বাবু ভাই, আপনি আপনার জায়গায় একটা লেজেন্ডারি অবস্থান তৈরি করে ফেলেছেন, একটা আদর্শিক জায়গা তৈরি করে ফেলেছেন। তারকা খ্যাতি আসলে সব ক্ষেত্রে সবার হয় না, এবং আপনার যে সেক্টর সেই ক্ষেত্রে তারকা খ্যাতি পাওয়াটা দুষ্কর। মানে আমরা শুনতাম সৈয়দ হক লিখতেন, সৈয়দ হকের অন্য ব্যাপ্তি ছিল, আজাচোর কথা শুনতাম, এরপরে এই জেনারেশনে আপনি আছেন। তো আপনার জায়গা আসলে অনুসরণ করলো না কে? মানে আপনি অনেকটা মনোপলিভাবে ইন্ডাস্ট্রিটা ডোমিনেট করে গেছেন। মনে হয়নি যে আসলে তরুণরা গল্প চিত্রনাট্যে খুব বেশি আগ্রহী না? কি মনে হচ্ছে? তা না, প্রবলেমটা হয় কই, একটা জেনারেশন গ্যাপের ব্যাপার আছে। প্রবলেমটা হলো আমাদের শুরুটা হলো গল্পের বই দিয়ে। আমরা লক্ষ লক্ষ গল্পের বই পড়েছি, হ্যাঁ, সেখান থেকে এলো পরে ভিসিআর, ফিল্ম। কিন্তু একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে ছিল, আমার মধ্যে আছে, যে আমাদের কিন্তু স্টাডিটা হয়ে গেছে। আপনি লাচার রিক্সাওয়ালা ছবি, রিক্সাওয়ালা উপন্যাসের লাচার যেই ক্যারেক্টারটা ছিল, আমি সেইটার সাথে কিন্তু এখনকার একটা ভ্যান গাড়িওয়ালাকে কিন্তু মিক্স করতে পারি, কারণ আমি জানি যে ক্যারেক্টারটা লাচার লেখা সেই অমর উপন্যাস রিক্সাওয়ালাতে কি ছিল। এখনকার যারা রাইটার তাদের মধ্যে দুই একজন ছাড়া তাদের মধ্যে স্টাডি ব্যাপারটা নেই। স্টাডি বলতে কিন্তু আমি বুঝাচ্ছি না যে শুধুমাত্র বই, মানে যে ক্যারেক্টার নিয়ে স্টাডি অ্যানালাইসিস। রিসেন্টলি কিছু কিছু ক্যারেক্টার করছে, যেমন যে নাজিমুদ্দৌলা করছে এখন, আসাদ আমার একটা ছোট ভাই, ও খুব, আসাদুজ্জামান যে ছেলেটা কাজ করেছিল ক্যাসিনোতে, ওর অ্যানালাইসিস, ওর পড়াশোনা মারাত্মক লেভেলের ডেভেলপ করে গেছে। তারা চেষ্টা করছে করার। প্রবলেমটা হলো আমরা যেই ফাঁকা জায়গাটা পেয়েছিলাম, যেভাবে সিনেমা হতো তখন, এখন সিনেমাটা হচ্ছে না। ফলে ওরা অনেককে জানা সত্ত্বেও তার সেটা দেখানোর জায়গা পাচ্ছে না। এটা একটা প্রবলেম হয়। আর একটা প্রবলেম হলো যে আমরা চেষ্টা করেছি, যারা যে আমি অ্যাসিস্ট্যান্ট রেখে তাদেরকে মেকআপ করে, এর মধ্যে থেকে একজন বেরোয় গেল, কিন্তু রাইটারের থেকে ওর নিজের ব্যাপারটা অন্যরকম ভাবে ডিল করলে, যেটা অনন্য মামুন। হি ওয়াজ মাই অ্যাসিস্ট্যান্ট, ওর আমার সাথেই কাজ শুরু করেছিল, ওর ফিল্মের নোহাগুলি আমাদের হাত ধরে। কিন্তু ও কিন্তু নিজেকে শুধু রাইটারে ব্লক না রেখে বিজনেসের মধ্যে বেশি ইন্ডালজ করেছে, যেটা রেজাল্টও আজকে পাচ্ছে। তো এরকম ইয়ের মধ্যে অনন্য মামুন বেরোচ্ছে, কিন্তু বাকিদের মধ্যে কিন্তু ওই ডেডিকেশন জায়গাটা তৈরি হয়নি। না হওয়ার পিছনে কারণটাও ফিনান্সিয়াল। আচ্ছা, আজকে আমি যেমন যেই জোর দিয়ে যেই টাকার কথা বলতে পারি, এখনকার একটা নতুন ছেলে সেটা পারে না। আর পারলে ওকে নিয়ে মানুষ হাসে যে এত টাকা ওরে দিব কেন ভাই, ওকে ভাই, কারণটা কি ভাই, এই ধরনের কথাগুলো শুনতে হয় তখন। এবং তখন দেখা যায়, আর আমাদের দেশে না একটা খুবই বাজে জিনিস কাজ করে। যেমন আমার কোনো কন্টেম্পোরারি রাইটার যখন কোনো লেখা দেখি, আমি কিন্তু প্রশংসা করি ভাই যে তোমার লেখাটা ভালো। যেমন আমি উদাহরণ দিই, আমি যে ফারুক যে আমাদের রাইটার মারা গেল নাটকের, আমি ফারুককে ধরে নিয়ে জ্যাজে নিয়ে গেছিলাম। আমি নিয়ে গেছি ওকে, যে ভাই হ্যাঁ, যে হি ইজ এ ভেরি গুড রাইটার। ওর একটা স্ক্রিপ্ট পেয়েছি আমি, হিমেল আশরাফের, দুর্দান্ত, বস ওকে কাজ দেন। ওর লেখাতে আমি একমাত্র ফিল্ম পেয়েছিলাম। হ্যাঁ, ওর কিছু স্ক্রিন প্লে ঠিক ছিল না, ওইটা একটু 2 দিন বসলে আমরা ঠিক হয়ে যেত। ওর সাডেনলি ওর হিজ ডিমাইস, মানে ওর মারা যাওয়ার ব্যাপারটা আমি নিতে পারিনি, বাট ওর মধ্যে একটা মারাত্মক স্পার্ক ছিল টু বিকাম দ্য নেক্সট রাইটার।
টু বিকাম এ ম্যাসিভ পিপল রাইটার। খুব মারাত্মক একটা এলিমেন্ট ছিল ওর মধ্যে, যে স্পার্কটা আমি রিসেন্টলি কারোর মধ্যে পাইনি। সত্যি মানে তার মানে আরো একটা বিষয়ে অভিযোগ করেই অনেকে বলেন যে সাহিত্য নির্ভর বা সাহিত্যের সাথে কানেকশনটা একেবারেই চলচ্চিত্রে, আমি জানি না কখনো ছিল কিনা, কিন্তু বইমেলা আসলেই অনেক সাহিত্যিক আসে বা সাহিত্য চর্চাটা হয় বাংলাদেশে, অনেকেই করেন, কাব্যচর্চা গদ্য চর্চা করেন, কিন্তু তাদের সাথে স্ক্রিন প্লে একটা বড় তফাৎ আছে অবশ্যই। দুই মিডিয়া তো দুই জিনিস। স্ক্রিন প্লে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আপনি দেখবেন যে যতগুলো বড় বড় সাহিত্য নির্ভর ছবি হয়েছে তার চিত্রনাট্যকার অবশ্যই আলাদা আলাদা, কেননা একজন লেখক যিনি কবিতা বা গল্পের বই লিখছেন উনি তো স্ক্রিন প্লে ওনার মাথায় নেওয়ার দরকার নেই, উনি তখন পরতে পরতে গল্পটাকে আনফোল্ড করে যাবেন। আর যখন একটা স্ক্রিন রাইটার সেই গল্পটাকে নিয়ে কাজ করবে, সে চিন্তা করবে অডিয়েন্সের ডিমান্ড, সে চিন্তা করবে লগ্নির ব্যাপারটা, ক্রাইসিসের ব্যাপারটা, অডিয়েন্স কখন কোনটা দেখতে চায়, টাইমিং এর ব্যাপারটা, ডিরেক্টর কিভাবে পোর্ট্রেট করবেন, এটা আনতে পারবেন কি না আদৌ, হিরো হিরোইন করতে পারবে কি না আদৌ, ওই প্রডিউসার এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা স্ক্রিনে, অনেক কিছু চিন্তা করে লেখেন, ফলে দুই জিনিস হয়ে যায়। রাইট। নির্মাতা বা প্রডিউসার শিল্পী সমিতি তো অনেক বড় সংগঠন রয়েছে, আপনাদের সাংগঠনিক চর্চাটা আদৌ কি আছে কিনা? বা আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি, ফোয়াব এটার নাম। আমাদের সেই সমিতিকে এখন আমাদের লিডার হলেন জামান আক্তার, আর সেটার সেকেন্ড সেক্রেটারি হলো সানি আলম, ওনারা আছেন। কিন্তু আমাদের সেটা খুবই জিরো লেভেলের পর্যায়ে বলতে গেলে, প্রাতিষ্ঠানিকভাবে কোনো সাংগঠনিক কোনো কাজকর্ম আমাদের একদমই নেই বলতে গেলে। কেন আমাদের যারা রাইটাররা যা হয় আর কি, যে রাইটারদের তো বেসিক্যালি সাংগঠনিক ব্যাপারটার সাথে ইনভলভ থাকা যায় না, খুব টাফ। সুমন আহমেদ বেঁচে থাকতে উনি অনেকদিন চেষ্টা করেছিলেন, কিন্তু এটা পুরোটাই পার্সোনাল রিজনে, ওইখানে আমাদের রাইটারদের কোনো ভূমিকা ছিল না। আমি এখন অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে, কিন্তু ঘটনাটা হলো সেটা আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো কার্যকলাপ একদমই নেই। বা গণমাধ্যম বা সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সেগুলো কোনো হেল্প চাওয়া বা কোনো কর্মশালা পরে জাতীয় পুরস্কারে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমরা জীবনে ইনভাইটেড হই না। একমাত্র ছোটকু আঙ্কেল ইনভাইটেড হন অ্যাজ বিকজ হি ইজ আ ডিরেক্টর, দ্যাটস ইট। আমাদের রাইটার হিসেবে কারো কোনো ইনভাইটেশন আসে না কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে, কখনোই না। আমাদের ইভেন লেখক হিসেবে যে পুরস্কারগুলি আসে, এমন সব লোকদের লেখক, এখন কি বলবেন, এমন লোকদেরকে লেখক হিসেবে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেই লোক পড়াশোনা সম্বন্ধে আমার ডাউট আছে। সত্যি দুঃখজনক। আমরা প্রায় শেষ পর্যায়ে, তারপরে দুটো প্রসঙ্গে একটু আপনার সম্পর্কে জানতে চাই, যে আপনি অনন্য মামুন প্রসঙ্গ আসলেন, অনন্য মামুন প্রসঙ্গ এবং পাশাপাশি হিন্দি ছবি আসছে গত কয়েক মাস ধরে, খুব রেগুলার বা ইরেগুলার আসছে, এবং এটা নিয়ে দুভাগে বিভক্ত, আমরা ভাগ করতে খুব পছন্দ করি সব ক্ষেত্রেই। এই ক্ষেত্রে আপনি কি বলেন? অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশের চলচ্চিত্র কোণঠাসা হয়ে পড়বে, অনেকের কাছে হিরো অনন্য মামুন, অনেকের কাছে আমার হিসেবে সব খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। এটা আটকে রেখে একটা গোষ্ঠীর কাছে একটা পার্টিকুলার গোত্রে খালি ছবি আনবে বা গোষ্ঠী ছবি আনবে, অন্যকে আনবে, ডোন্ট, ছেড়ে দেওয়া উচিত যে সবাই অনেক ছবি চালাক। আনলেস হিন্দি ছবি না আসা পর্যন্ত আমরা আমাদের ছবির গুরুত্ব বুঝবো না, ট্রাস্ট মি। আপনি জওয়ান ছাড়া একটা হিন্দি ছবি ব্যবসা করেন, এবং দিস উইল বি দ্য পিকচার ফর এভার। কারণটা হলো সিঙ্গেল স্ক্রিনে মাস পিপলের কাছে হিন্দি এখনো বৈদেশিক ভাষা। আমরা যতই বলেন আপনি যে ডিশ অ্যান্টেনায় ছবি দেখছি, ডিশের চ্যানেলে ছবি দেখছি, হিন্দি ছবি দেখছি, আমরা জাতি হিসাবে হিন্দি ভাষাকে নিয়ে ছবি করা পছন্দ করি না। কারণটা কি জানেন? হিন্দি আর উর্দু আমাদের কাছে সেম জিনিস। আচ্ছা, হিন্দি যা, আপনি হিন্দি, গ্রামের লোক জানেন না হিন্দি কোনটা উর্দু কোনটা, আপ কौन है এটা বলবে ওরা হিন্দি, এটা বলবে ওরা উর্দু, ফলে উর্দুভাষী লোকদের প্রতি একটা বিতৃষ্ণা কাজ করে, সেম ক্যাটাগরিতে পড়ে যাবে। কখনোই বাংলাদেশে হিন্দি ছবি মাস লেভেলে হিট করা সম্ভব না, অসম্ভব। আমি বলি আপনি সিনেমা খুলে দেন, সমস্ত স্টুডিও খুলে দেন, কি ডেভেলপ হবে? শিকারির সাথে কাজ করতে গিয়ে আমরা জ্যাজের লোকগুলো যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম, পুরো দেশের ফিল্ম অডিয়েন্সের ওই অ্যাডভান্টেজটা পাওয়া উচিত। এই টেকনিশিয়ান গুলো জানা উচিত হিন্দি ছবি স্টাডি করে, যে এই ছবিটা কেন চলছে, আমার ছবিতে এই কালার হয় না কেন, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছি না কেন, এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই এফেক্টটা স্ক্রিনে আমার নাই কেন, আমার এই ট্রেইলারটা এমন হয় না কেন, ওইটা জানলে সেনা তার নো হাউটা তৈরি হবে ভাই। আপনি যতই বলেন এখন যেই ছবিগুলি মুখ থুবড়ে পড়ছে, চলছে না, ছবিগুলি দেখেন ভাই, ছবিগুলি কোনো কারণেই ভালো ছবি বলবো না আমি। আপনি বললে এখন গায়ের জোরে নিয়ে ধাক্কা দিতেই পারি আমি, সুপারহিট ভাই, ফাটিয়ে ফেলছে ভাই, কোথায় ভাই? মানে দেখলেই বোঝা যায় যে এটা কেন চলছে না আমরা জানি তো। আপনি এখন বলেন যে ছবি দেখবেন, হিন্দি ছবি দেখবেন, আচ্ছা ভাই
মনে করেন ওই কোয়ালিটির ছবিটা যদি আমি বাংলাদেশে বানাতে পারি, আপনি কেন দেখবেন না? অবশ্যই দেখবেন। সুরঙ্গ কি লোকে দেখেন? হ্যাঁ, বলতে পারেন যে সুরঙ্গ প্রিয়তমার মতো ব্যবসা করেনি, কিন্তু সুরঙ্গ তো তাই বলে ব্যবসা না করে থাকেনি। সুরঙ্গ তো ঘুরে ফিরে 5-7 কোটি টাকা তো ব্যবসা করছে ভাই। তো ওয়াই নট? আমাদের শুধু সুযোগের দরকার। আর আজকে যেই ছেলেগুলি আপনি বললেন না নতুন নির্মাতাদের কথা তো আসলেন, নতুন নির্মাতা কারা কারা ভালো করতেছে, মারাত্মক ট্যালেন্টেড মেকার হলো আবরার আতাহার। মারাত্মক। ওর একটা ছোট কন্টেন্ট দেখেছিলাম কলি 2.0, আমার তার ছিঁড়ে গেছিল মাথা যে ওয়াও, ও যদি সিনেমা বানায় ও ফাটিয়ে ফেলবে। আবরার আতাহার মারাত্মক ডাইরেক্টর। শিহাব শাহিন হি ইজ এ ভেরি গুড ডাইরেক্টর। কেন? মারাত্মক ডিরেক্টর সৈকত নাসির, মারাত্মক ডিরেক্টর আমাদের ইফতেখার ভাই। ওনারা জাস্ট প্রপার পেট্রোনাইজেশনের জন্য বসে আছেন। তারা যদি ছবি বানান, বম্বের ছবির চেয়ে অনেক বেটার ছবি বানাবে ভাই। সৈকত নাসিরের তালাশ দেখে আমি তো বেকুব হয়ে বসেছিলাম যে এই সাবজেক্ট নিয়ে এই সাইকোলজিক্যাল থ্রিলার বাংলাদেশে বানানোর সাহস করছে। আদর আজাদ প্রডিউসার ছিল নিজেই, এক্সিলেন্ট। হ্যাঁ, ছবিতে অনেক ভুল ছিল, আমি স্বীকার করি, তারপর আমার কাছে দুর্দান্ত লেগেছিল জার্নিটা। আমি এদের মধ্যে সবার মধ্যে স্পার্ক দেখতেছি যে আপনার হাতে বললাম, সৈকত নাসির বললাম, শিহাব ভাইয়ের ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই। ওটিটিতে হি হ্যাজ প্রুভেন হিমসেলফ। ছুঁয়ে দিলে মন তার হিট ছবি ছিল, তার শুধু সময়ের অভাব। ইফতেখার ভাই প্রচুর ভালো ছবি বানাইছে, ভবিষ্যতেও বানাবে। এখন উনি অ্যাড ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে গেছে। মানে প্রপার নির্মাতা বাংলাদেশে রয়েছে, মানে অবশ্যই। অভাবটা কোথায়? অভাবটা হলো প্রপার নির্মাতাদের সাথে প্রপার প্রযোজকদের যোগাযোগ, এই ব্রিজিংটা নেই। আজকে যারা কর্পোরেট লেভেলে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, তারাই এসে বায়াসড হয়ে যাচ্ছে স্বজনপ্রীতির কারণে। যেই ছেলেটা ভালো ছবি বানাতে পারবে তাকে না দিয়ে সবাই খুঁজতেছে রায়হান রাফি। কেন? রায়হান রাফি কয়টা ছবি বানাবে? 1টা 2টা 3টা বছরে কয়টা? রায়হান রাফির চেয়ে বেটার ছবি আরেকটা ছেলে তো বানাতে পারে, ওর কাছে যান, আপনারা তার কাছে যান। হ্যাঁ, প্রবলেম হলে প্রত্যেকটা লোক শিক্ষিত, প্রত্যেকটা লোকের তাদের নিজস্ব একটা গণ্ডি আছে, তাদের ওই গণ্ডির মধ্যে থেকে কিন্তু তাদেরকে কাজ দিতে হবে। তাদের উপরে যখন কাজ চাপিয়ে দেওয়া হয় না, তখন তারা কাজটা করতে পারেন না। এটা আমি দেখেছি।